আবার গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল আসছে, এই যে রেড কালারের ক্যান্ডেল, এটা তো উইক নাই, বাস বডিকে ব্রেক করছে উইক দ্বারা। সো পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি হয়েছে, ঠিক আছে। এইদিকে আমরা দেখি এই যে রেড কালারের ক্যান্ডেল, এটার উইক কিন্তু ব্রেক করতে পারে নাই, যেহেতু ব্রেক করতে পারে নাই এখানে এন্ট্রি নিব না। যদি এই ক্যান্ডেলের উইকটা এই উইকটা সহ ব্রেক করে আসতো, তাহলে পরবর্তী এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতাম। এইখানে দেখেন এই গ্রিন কালারের ক্যান্ডেলের বডি ব্রেক করে আসছে উইক, সো এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এটা লস, এখানে এন্ট্রি জিতে আপনার প্রফিট, ঠিক আছে। এদিকে দেখেন এই যে গ্রিন কালারের ক্যান্ডেল আসছে, এটার উইক এটার উইক দ্বারা ব্রেক করছে, দেখেন উইকটা উপরে। যখনই একটা গ্রিন কালারের ক্যান্ডেল হবে আপনারা হরিজন্টাল লাইন ড্র করে নেবেন, এখানে যে উইকে আমি ড্র করে নিলাম। হ্যাঁ, এখন দেখতেছি রেড কালারের ক্যান্ডেলটা হয়েছে, উইকটা উপর থেকে ব্রেক করে আসছে, সো পরবর্তী ক্যান্ডেলে আপনি চোখ বন্ধ করে ডাউন এন্ট্রি নিয়ে নেন। এখন দেখেন এখানে গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, পরে রেড, উপরে উইক আসে নাই, সো এই ক্যান্ডেলে এন্ট্রি নেবেন না, ঠিক আছে। যদি এই ক্যান্ডেলটা উপরের দিকে গিয়ে বড় একটা উইক তৈরি করতো এবং এই উইকটাকে ব্রেক করে তারপরে নিচের দিকে আসতো, সো পরের ক্যান্ডেল এন্ট্রি নেবেন। কিন্তু যেহেতু এটা উইক তৈরি করে নেই, এটাতে এন্ট্রি নেবেন না। এখন রানিং ক্যান্ডেল, এটাও কিন্তু উইক ব্রেক করে নাই, এখান থেকে চলে আসছে, উপরের দিকে যায় নাই। উপরের দিকে গিয়ে এই উইকটা যদি ব্রেক করে আসতো, তাহলে আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য এন্ট্রি নিতাম, ঠিক আছে। তো অতটুকু জায়গা দেখলাম, এবার আমরা এই পাশে দিয়ে দেখি ডাউন ট্রেন্ডে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড। হ্যাঁ, এই যে এই মাথা ধরলাম, ওকে। এবার দেখি গ্রিন কালারের ক্যান্ডেলের উইক ব্রেক করে কখন আসছে। এটা যদি দেখি এই উইকে বসাই, ওকে, উইকে বসাইলাম, এই রেডের উইক উপরে আছে, হ্যাঁ, উইকটা ব্রেক করে আসছে, সো পরেরটা ডাউন, এখানে গেল। এরপরে এই জায়গায় দেখেন এই যে এই ক্যান্ডেলের উইক, উপরের উইক ব্রেক করে এটা ব্রেক করে আসছে, কিন্তু এই জায়গায় আমরা ডাউন এন্ট্রি ছিল, এখানে এন্ট্রি হবে না। কেন হবে না? এই যে রেড কালারের ক্যান্ডেলের নিচে শেডও নাই। আমি আগে বলছিলাম যে উপরে ব্রেক করে আসতে হবে এবং নিচে উইক থাকতে হবে, ছোট্ট করে হলে একটা উইক থাকতে হবে। এটার ছোট নিচে কিন্তু উইক নাই, একদম সমান। যেহেতু উইক নাই, এটা অ্যাভয়েড করবেন। এটা উপরের দিকে আমাদের সূত্র মানছে, এটা ব্রেক করে আসছে, হ্যাঁ, এই উইকটা ব্রেক করে আসছে, কিন্তু নিচের দিকে সূত্র মানে নেই, নিচে কোনো উইক নেই, সো এখানে এন্ট্রি নেবেন না। এবার এই ক্যান্ডেল দেখে আমরা উইক ব্রেক করছে কিনা, উইক ব্রেক করতে পারে না, একদম উইক টু উইক। দেখেন দুইটার উইক একবারে সমান, ব্রেক করে নাই। যেহেতু ব্রেক করে নাই, আপনি এন্ট্রি নেবেন না। যদি হালকা একটু ব্রেক করে আসতো, তাহলে আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন। বুঝছেন এটা? ভাই এটা কি শুধু ডাউন ট্রেন্ডের জন্য? ডাউন ট্রেন্ডটা বলতেছি, এখন আপ ট্রেন্ডটা পরে বলবো। যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, নিচের দিকে থাকবে, তখন এটা ফলো করবেন যে যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিনটারে উইকটা ব্রেক করে আসতে হবে, ঠিক আছে, এবং নিচের দিকে উইক থাকতে হবে। তাহলে এটা নিচের দিকে উইক নাই, উপরেরটা মানছে কিন্তু নিচে মানে নাই, সো এখানে এন্ট্রি হবে না। এখন দেখি এখানে কি করছে, এই যে ছোট্ট কালারের গ্রিন হয়েছে, এটার উইকটা ব্রেক করছে, দেখেন রেডের উইকটা আমরা গ্রিনের উইকে বসাইলাম, ওকে, এই যে গ্রিনের উইকে বসাইলাম, কিন্তু পরবর্তী রেডের উইক কিন্তু উপরে ব্রেক করছে, হ্যাঁ, এবং নিচের দিকে উইক আছে, সো এই ক্যান্ডেলে আপনি ডাউন এন্ট্রি নেবেন, এটা আপনার শীর্ষ। এখন এখানে দেখেন এই যে রেড কালারের ক্যান্ডেল হয়েছে, আগের এটার উইক কিন্তু ব্রেক করতে পারে নাই, এই যে এটার উইকের নিচে উইক ব্রেক করতে পারে নাই, সো এখানে এন্ট্রি নেবেন না। এখানে কি করছে, এটা উইক তৈরি করে নাই, হ্যাঁ, নেবেন না। এটা কি করছে, এটা এই যে এটার বডি, এটার উইক না থাকলে সমস্যা নাই, জাস্ট এটা ব্রেক করতে হবে। যেমন এই যে ব্রেক করে আসছে, উইক ব্রেক করে আসছে এবং নিচে ছোট্ট শেডো আছে, অল্প ছোট্ট একটা উইক দিছে, সো এই ক্যান্ডেলে আপনি ডাউন এন্ট্রি নেবেন। এখন এটা কি করছে, উইক ব্রেক করে নাই, এটা এন্ট্রি নেবেন না, ঠিক আছে। এইটা উইক ব্রেক করে আসছে, এটাতে এন্ট্রি নেবেন, হ্যাঁ। এই একটা লস গেছে, এতক্ষণ যা দেখাইলাম এর মধ্যে একটা এন্ট্রি লস গেছে আপনার, ঠিক আছে, এন্ট্রি সহ। কিন্তু পরবর্তীতে এটা উইক দেয় নাই, এটা তো এন্ট্রি নেবেন না। যে জায়গা উইক দিছে ওই জায়গাতে এন্ট্রি নেবেন। এটা কি করছে, উপরের দিকে মানছে, নিচে উইক নাই, নেওয়ার দরকার নেই। যখন উপরে মানবে, নিচেও মানবে, তখন এন্ট্রি নেবেন, এছাড়া এন্ট্রি নেবেন না। এটা গেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন, এখান থেকে স্ট্রং আপ ট্রেন্ড, সেম সূত্র একটাই, এটাতে যে সূত্র ওইটাও এই সূত্রই,
এটা দেখতে হবে আপনার গ্রিন কালারের ক্যান্ডেল রেড কালারের ক্যান্ডেলের উইকে ব্রেক করে আসতে হবে। গ্রিন কালারের ক্যান্ডেল যেমন এই যে গ্রিন, এটার উইক এটার ব্রেক করে নাই, এটাও ব্রেক করে নাই। রেড কালারের উইকটারে ব্রেক করতে হবে, এটাও ব্রেক করে নাই। এই যে এটা ব্রেক করছে, দেখেন এই যে রেড কালারের ক্যান্ডেলটা, এটার উইকে আমরা বসাইলাম। গ্রিন কালারের ক্যান্ডেলটা দেখেন ছোট্ট হালকা একটু ব্রেক করছে, রেডের উইকটা হালকা ব্রেক করছে। যখন ব্রেক করে গ্রিনে আসছে দেন সাথে সাথে পরবর্তী ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি নেবেন, এটা আপনার শীর্ষ। এখানে দেখেন এই যে রেড কালারের ক্যান্ডেলের বডিটাকে এইটার উইক ব্রেক করে আসছে, সো পরবর্তী এই ক্যান্ডেলে আপ এন্ট্রি নেন। হ্যাঁ, এটা আপনার শীর্ষ। যতক্ষণ আপ ট্রেন্ড থাকবে এই আপ ট্রেন্ড গুলোতে আপনি এইভাবে এন্ট্রি গুলো নেবেন। গ্রিন কালারের ক্যান্ডেল এই যে রেড কালারের উইকটা ব্রেক করে আসছে, এই উইকটা অনেক বড় নিচের দিকে গেছে, ব্রেক করে আসছে, পুরো ছোট্ট শ্যাডো আছে, শ্যাডো আছে, সো পরবর্তী ক্যান্ডেল আপে এন্ট্রি নেবেন। এখানে দেখেন এখানে ব্রেক করতে পারছে, এই দুটো ব্রেক করতে দুটো সেম, যেহেতু সেম এখানে এন্ট্রি নেবেন না। এখানে কিন্তু ব্রেক করছে, এই যে দেখেন রেডের উইকটাকে হালকা ব্রেক করছে। আগেই এই ক্যান্ডেলটা হওয়ার পরে আপনারা এনে বসায় দিবেন, দেখেন এই যে ছোট্ট করে হালকা ব্রেক করছে। ব্রেক করার সাথে সাথে যখন গ্রিন হবে পরবর্তী ক্যান্ডেল আপ এন্ট্রি, এটা আপনার প্রফিট। এখন এইদিকে ব্রেক করতে পারে নাই, এটা এটা ব্রেক করছে, এই ক্যান্ডেলটা ব্রেক করছে হালকা, কিন্তু মার্কেট আমাদের পরের ক্যান্ডেল ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলছে। এখানে যে ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলছে, আমরা ট্রেন্ড লাইন যে ড্র করছি ড্রটা ভালোভাবে হয় নাই, যে এই ক্যান্ডেলের গোড়ায় গোড়ায় হবে, তাহলে উপরের মাথাটা একটু উপরে যাবে, জাস্ট ক্যান্ডেলের গোড়ায়, যে এই ক্যান্ডেলের গোড়ায় এই ক্যান্ডেলের গোড়ায় প্রত্যেকটা ক্যান্ডেলের গোড়ায় বসাবেন মার্কেটটা যাতে একদম উপরে থাকে, কোনো ক্যান্ডেল এই ট্রেন্ড লাইনের নিচে থাকা যাবে না, ঠিক আছে? তাহলে এই ক্যান্ডেল কি করছে, ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেল রেড করে দিছে এবং এটা কি আমাদের ট্রেন্ড লাইনের নিচে চলে গেছে। যখন এই ট্রেন্ড লাইনের নিচে চলে যাবে তখন আমাদের ডাউনের জন্য এন্ট্রি, এই জায়গাটা ভালোভাবে বুঝেন। তখন এই জায়গায় অনেকে কি করবেন যে এটা এন্ট্রি নিছেন আপের জন্য, কিন্তু লস হয়েছে, পরবর্তীটা আবার আপের জন্য নেবেন, কিন্তু না, অনেক সময় দেখেন আমি সিগন্যাল দেওয়ার সময় উল্টা এমটিজি বলি, যে উল্টা এমটিজি লোন, এমটিজি যদি আপে থাকে তাহলে উল্টা এমটিজি বলি, এই জায়গাগুলোতে উল্টা এমটিজি হবে। মনে করেন এই যে দেখেন ক্যান্ডেলটা এই দিয়ে সবটা ট্রেন্ড লাইনের উপরে ছিল, এখন আমাদের সূত্র ছিল যে এই রেড কালারের ক্যান্ডেলের উইক যদি গ্রিন কালারের ক্যান্ডেলের উইক এবং বডি দ্বারা ব্রেক করে আসে পরবর্তী ক্যান্ডেল আমরা আপে নিব। তাহলে এটা পরবর্তী ক্যান্ডেল, এটার পরের ক্যান্ডেল আমরা আপে নিছি। হ্যাঁ, আপে নেওয়ার সাথে সাথে আমাদের কি হয়েছে, এটা লস হয়েছে। লস হলে এখন আমাদের সূত্র কি, এমটিজি নেওয়া। তাহলে এমটিজি আপের জন্য নেওয়া, কিন্তু কোন জায়গাতে আপের জন্য নেওয়া যাবে না, এই যে এই জায়গাটাতে আপের জন্য নেওয়া যাবে না, কারণ হচ্ছে দেখেন আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলছে, যখনই ব্রেক করে আমরা জানি তখন ডাউনের জন্য এন্ট্রি হয়ে যায়। তাহলে এক সূত্রে ব্রেক করছে, দ্বিতীয় সূত্র দেখতে হবে এইটা এখন গ্রিন কালারের ক্যান্ডেলের উইক ব্রেক করে আসছে কিনা। এটার উইকটা দেখেন, এটার উইকটা ব্রেক করে আসছে, তাহলে আগের সূত্র পড়ে গেছে। আমরা প্রথম যেটা বললাম যে গ্রিনের উইক যদি ব্রেক করে আসে তাহলে পরেরটা ডাউনে যায়, এই কারণে এই জায়গায় আমরা তাৎক্ষণিক উল্টা এমটিজি নিব, এমটিজি আপের জন্য না নিয়ে তখন ডাউনের জন্য এমটিজি নিব, কারণ এই জায়গাগুলোতে অনেকে ট্র্যাপে পড়ে। যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে এই ট্র্যাপ থেকে বাঁচতে। প্রথম প্রথম ট্র্যাপ আপনার লস হয়েছে, পরে আমরা জানি যে এমটিজি নিতে হয় আপের জন্য, কিন্তু এই জায়গাগুলোতে আপে নেওয়া যাবে না। যখনই এই জায়গায় পড়ে যাবে আপনার ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলবে মার্কেট, তখন আপনাকে এই জায়গাতে উল্টা এমটিজি নিতে হবে। বুঝতে পারছেন এতটুকু? জি ভাই। আবার দেখেন এই জায়গায় আমরা এদিক থেকে সূত্র ছিল যে রেড কালারের ক্যান্ডেলের নিচের উইক যদি ব্রেক করে গ্রিন কালার আসে তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব, ঠিক আছে? তো এখানে আমরা আপ এন্ট্রি নিছি, বাট এটা লস হয়েছে। লস হওয়ার পরে ক্যান্ডেলটা কি করছে, তাৎক্ষণিক আপনার এটা মাথায় ক্যাচ করতে হবে যে এখন আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলছে। যেহেতু ট্রেন্ড লাইন ব্রেক করছে এখন দেখতে হবে উপরের উইকটা এটার উইক ব্রেক করছে কিনা। তাহলে এটার উইক ব্রেক করে আসছে, নিঃসন্দেহে আমাদের আগের সূত্র পড়ে গেছে, তাহলে এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। তাহলে এটা হবে আমাদের শীর্ষ, ঠিক আছে? এবার আরেকটা দেখেন, প্রথম স্ট্র্যাটেজি বুঝছেন তো? আচ্ছা ভাই এইটা একটু বলি। আচ্ছা আমরা যখন কি করব, ওই যে উইকটা দেখবো ভাই, তাহলে গ্রিনের ক্ষেত্রে কি উপরের উইক দেখবো আর রেডের ক্ষেত্রে কি নিচের উইক দেখবো?
ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রেড এর উইক দেখবো, উপরে এবং নিচে দুই জায়গায় উইক থাকতে হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আর আপ আচ্ছা, দুই ট্রেন্ডের দিকের উইক ক্ষেত্রে মানে যেই উইকটা ক্রস করবে, কোন উইকটা ক্রসের কথা বলবো? গ্রিনের উইক, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে গ্রিনের উইক ক্রস করতে হবে। হ্যাঁ, ঠিক মানে আছে, গ্রিনের যে উইকটা ওইটা কি গ্রিনের উপরের উপরের উইকটা না উইকটা, নিচের উইক? উপরের উইক বা বডি, গ্রিনের উপরের উইক বা বডি ক্রস করে আসতে হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আর আচ্ছা, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনার রেড এর উইক বা বডি ক্রস করে আসতে হবে। যেমন এই যে আপ ট্রেন্ড, এই যে রেড এর এই যে নিচের উইক এবং বডি ক্রস করে আসতে হবে পরের উইকটা। এই যে রেড এর এই যে উইকটা, এই উইকটা এই ক্যান্ডেলের উইক দ্বারা এটার উইকটা ব্রেক করতে হবে। যদি এটা উইক না থাকে তাও সমস্যা নাই, বডিটা হইলেও ব্রেক করতে হবে। পুরো বডি, মনে করেন এই উইক নাই, এখন এই বডিটা ব্রেক করতে হবে উইক দ্বারা। এই উইকটা মনে করেন নাই, বাস শুধু বডি আছে, তাহলে এই বডিটাই এই উইকটা দ্বারা ব্রেক করে আসতে হবে। উইক দ্বারা ব্রেক করে আসছে, সো পরবর্তী ক্যান্ডেল আপে নেবেন। কিন্তু ওকে। নিচে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচে এই জায়গায় আবার আরেকটা জিনিস এই জায়গায় দেখে নেন, এটা ব্রেক করে আসছে ঠিক আছে, উপরেও কিন্তু ছোট্ট করে শ্যাডো থাকতে হবে। এখানে আবার শ্যাডো না থাকলে হবে না, আপ এন্ট্রি নেওয়ার সময় উপরে শ্যাডো থাকতে হবে, এই যে উপরে ছোট্ট একটা উইক থাকতে হবে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরে তো এটা ব্রেক করে আসলোই, নিচেও ছোট করে উইক থাকতে হবে, যে ছোট একটা উইক আছে। যদি উইক না থাকে তাহলে বেশিরভাগ সম্ভাবনা থাকে আপে চলে যাওয়ার জন্য। যেমন এই দেখেন এই ক্যান্ডেলের উপরে উইক নাই, পরেরটা নিচে নামায় দিছে। হ্যাঁ, এই দেখেন এই ক্যান্ডেলের উপরে উইক নাই, পরেরটা নিচে নামায় দিছে। এই কারণে বেশিরভাগ সময় নিচে নামায় দেয়। এই কারণে এখানে উইকটা থাকা জরুরি। যখন উইক থাকবে তখন বুঝবেন যে এখানে প্রেসার আছে, সো এখানে আমাদের ডাউনের জন্য এন্ট্রি হবে। ওকে, এটা গেল আমাদের প্রথম স্ট্র্যাটেজি। দ্বিতীয় স্ট্র্যাটেজি দেখেন এবার। দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে কোন একটা গ্রিন কালারের ক্যান্ডেল, মনে করেন আগে মার্কেটে আমরা বের করে নিই। ওকে, এই জায়গাতে আমরা পাইছি, এই যে মনে করেন গ্রিন কালারের ক্যান্ডেলটা হয়েছে, এটার উপরের যে উইকটা, এই উইকটার মধ্যে আপনি একটা লাইন বসাবেন। এই যে উইকটাতে লাইনটা বসাইলাম। এখন এই উইকের ভিতরে একটা বা দুইটা ক্যান্ডেল হইতে পারে, একটা বা দুইটা ক্যান্ডেল যখন উইকের ভিতরে ক্লোজ দিবে এবং আপনার এই উইকের উপরে এই জায়গাটা টাচ করবে, এই জায়গাটা টাচ করে যদি নিচে ক্লোজ দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। আবার উইক ব্রেক করে ফেললে হবে না, যেমন এই ক্যান্ডেলটা যেমন এই পর্যন্ত গেছিল, যদি এই জায়গায় ক্লোজ দিত তাহলে আবার ডাউন এন্ট্রি নিতে পারতাম না, তখন মার্কেট দিকে কন্টিনিউ করবে। এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিতে হবে, যেমন এই ক্যান্ডেলটার উইকের ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে। যদি এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ না দিয়ে উপরে এই জায়গায় ক্লোজ দিত তাহলে আবার আমাদের এন্ট্রি হবে না, তখন মার্কেট আপের জন্য কন্টিনিউ হবে। বুঝতে পারছেন এটা? আরেকবার একটু। একটা গ্রিন ক্যান্ডেলের উপরের যে উইকটা থাকবে, এই উইকের ভিতরে পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা তৈরি হতে হবে, সেটা একটা হোক বা দুইটা হোক, গ্রিন ক্যান্ডেলটা এটার উইকের ভিতরে হইতে হবে। যেমন এটা এটার ভিতরে হয়েছে কিন্তু এই শ্যাডোটা উপরে যায় নাই, এই জায়গাটা ফাঁকা আছে, আপনার ওয়েট করতে হবে আপনার এই উইক পর্যন্ত যাওয়ার জন্য, হয়তো আরেকটা ক্যান্ডেল হইতে পারে। উইকটা টাচ করলে দেন আপনি এন্ট্রি নেবেন। যেমন এই ক্যান্ডেলে টাচ করে ফেলছে এবং ভিতরে ক্লোজ দিছে, পরের ক্যান্ডেল ডাউন। এবারে এই জায়গায় দেখেন এই যে ক্যান্ডেলটা হয়েছে, হ্যাঁ, এটা এই ক্যান্ডেলটা এটার উইকের ভিতরে হয়েছে। আমরা উইকে ড্র করি, লাইনটা একটু মোটা করে দিই। ওকে, দেখেন এই যে গ্রিন কালারের ক্যান্ডেল, এটার উইকের ভিতরে এটা ক্লোজ দিছে। যখন এটা ক্লোজ দিছে উইকের ভিতরে, এই ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। যেহেতু ওটিসি মার্কেট উঠাই দিছে, সমস্যা নাই, এই যে এমটিজি নেন, এমটিজিতে প্রফিট। ঠিক আছে, এমটিজিতে আপনার প্রফিট হয়ে যাবে। একটা গ্রিন ক্যান্ডেলের উইকের ভিতরে আর একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। বুঝতে পারছেন? একটা গ্রিন ক্যান্ডেলের উপরে উইকের ভিতরে আর একটা গ্রিন ক্যান্ডেল হইলে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। আবার দেখি এদিকে আর কোথায় হয়েছে এরকম। এখানে দেখেন এই যে ব্রেক করছে, ব্রেক করলে হবে না, এই যে এই ক্যান্ডেল কিন্তু ব্রেক করছে, এই যে উইক ব্রেক করে উপরে চলে গেছে, তাহলে এন্ট্রি নেবেন না। যদিও রেড হয়েছে কিন্তু এই জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না, ব্রেক করলে উপরে কন্টিনিউ করতে পারে, কিন্তু উইকের ভিতরে ক্লোজ দিতে হবে। উইকের ভিতরে আর কোথায় ক্লোজ দিছে দেখি আমরা, এখানে, হ্যাঁ এটা উইকের ভিতরে ক্লোজ দিছে। দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটার উইকটা হচ্ছে এই পর্যন্ত, এই ক্যান্ডেলটা একদম উইকের ভিতরে এসে ক্লোজ দিছে, সো পরবর্তী ক্যান্ডেল ডাউন আসছে। ঠিক আছে, আর কোথায়
এটা উইক ব্রেক করে ফেলছে, হবে না, উইকের ভিতরে ক্লোজ দিতে হবে। তাহলে অন্য একটা মার্কেটে যাই, ইআরএল মার্কেট। এই যে ক্যান্ডেল দেখেন, এই যে গ্রিন কালারের ক্যান্ডেলের উইকে আমরা এটা বসাইলাম। পরবর্তী গ্রিন কালারের ক্যান্ডেলটা উইকের ভিতরে ক্লোজ দিছে, সো পরবর্তী এই যে রেটের জন্য এটা ডাউন এন্ট্রি, এটা আপনার শীর্ষ। এই ক্যান্ডেল কি করছে, উইকের বাইরে চলে গেছে, এটা তো ভিতরে ক্লোজ দেয় নাই, সো এখানে এন্ট্রি হবে না। গ্রিন কালার ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিতে হবে। এই যে গ্রিন কালার ক্যান্ডেল উইকের বাইরে চলে গেছে, এখানে এন্ট্রি হবে না। এখানেও গ্রিন কালার ক্যান্ডেলের উইকের বাইরে চলে গেছে, হবে না। ভিতরে একদম উইকটার ভিতরে ক্লোজ দিতে হবে। যেমন এই জায়গায় দেখেন, এই যে উইকের ভিতরে ক্লোজ দিছে। এগুলা ডেমোতে সবাই প্র্যাকটিস করেন, তা না হলে কিন্তু মাথায় ঢুকবে না। এই যে দেখেন গ্রিন কালারের ক্যান্ডেল, এই যে উইকের ভিতরে এটা ক্লোজ দিছে। জি ভাই, জি। তাহলে পরবর্তী ক্যান্ডেল ডাউনে নিয়ে আসবেন, এটা আপনার প্রফিট। হ্যাঁ, এটা কি ক্লোজ দিছে দেখেন তো, এই যে গ্রিন কালারের ক্যান্ডেল, না না, পার হয়ে গেছে ভাই। তাহলে এখানে এন্ট্রি নেওয়া যাবে না। যদি ভিতরে দিত তাহলে আমরা এন্ট্রি নিতাম। এদিকে যাই আবার, এই যে একটা, হ্যাঁ, আমাদের এই স্ট্র্যাটেজি গুলোতে ওয়ান স্টেপে মার্টিঙ্গেলে প্রফিট হবে, মাস্ট বি। এই যে দেখেন, এটা উইকে ক্লোজ দিছে, উইকটা উপরে দেখেন, উইকে ক্লোজ দিছে। এটাতে আপনি ডাউন এন্ট্রি নেন, লস হয়েছে, এমটিজিতে প্রফিট। কোন জায়গায় লস পাবেন না, মাস্ট বি প্রফিট হবে। প্রথমটা এটা ওটিসি মার্কেট, তো এটা কি করছে, ব্রেক করে ফেলছে, এন্ট্রি হবে না। এটাও ব্রেক করে ফেলছে। অ্যাভেলেবেল আসবে মার্কেটে, অ্যাভেলেবেল মার্কেটে সময় দিতে হবে। যদি খালি তাড়াহুড়া করে খালি এন্ট্রি নিয়ে নেন, এন্ট্রি নিলে হবে না, আপনাকে মার্কেটে সময় দিতে হবে। এটা কি হয়েছে এই উইকের ভিতরে? জি ভাই, এটা এমটিজি প্রফিট আছে। ডাউন এন্ট্রি নেন, লস হয়েছে, এমটিজি নেন, সমস্যা কি? মার্কেট তো একবারে দিয়ে দিবেন না, আপনাকে এমটিজি ইউজ করতেই হবে। আবার দেখি কোথায়, এটা কিন্তু গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে উইকের উপরে চলে গেছে। এটা যদি বলেন যে এটা হয়েছে, কিন্তু না, এটাতে আমরা ট্রেন্ড লাইন ড্র করে দেখাই। এই ক্যান্ডেলের উইক, গ্রিন ক্যান্ডেলের উইক হচ্ছে এটা। ক্যান্ডেলকে ক্লোজ দিছে কোথায়, উপরে। উপরে। হ্যাঁ, এখানে এন্ট্রি নেওয়া যাবে না, আমাদের ক্যান্ডেলের ভিতরে ক্লোজ দিতে হবে। এই যে এই জায়গায় ভিতরে দিছে, এই জায়গায় উইকের ভিতরে দিছে, এই যে উইক, এটা উইকের ভিতরে দিছে, লস হইছে, এমটিজিতে প্রফিট আসছে। জি জি। মার্কেট আমাদের কিভাবে লস দিবে বলেন? লস দেওয়ার কোনো ওয়ে নাই, যদি খালি আমরা সূত্রগুলো ভালোভাবে মানতে পারি। এই জায়গায় দেখেন, এই যে এই ক্যান্ডেলের উইকের ভিতরে এই ক্যান্ডেলটা হইছে, পরের ক্যান্ডেল প্রফিট আসছে। ভাই এই ট্রেন্ডে তো তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু লাগবে না ভাই, এই স্ট্র্যাটেজিতে লাগবে না, শুধু এটা দেখবেন, দেখে এন্ট্রি নেবেন, কোনো কিছু দেখা লাগবে না। তো ভাই এটা আমি এটা ট্রেন্ড, সব ট্রেন্ডে কাজ করে দেব না, আপ ডাউন দিক তিনটা মার্কেটে কাজ করবে এটা? সব ট্রেন্ডে কাজ করবে। এখানে সব দেখেন, ট্রেন্ডে কাজ করবে, খালি ধুমাইয়া প্রফিট করবেন। এই যে দেখেন ছোট্ট কালারের গ্রিন ক্যান্ডেল, পরের ক্যান্ডেল ভিতরে ক্লোজ দিছে, এটা লস দিছে, এমটিজিতে প্রফিট। কোন জায়গায় এরকম পাবেন না যে লস, কোন জায়গায় পাবেন না। দেখেন এই যে উইকের ভিতরে ক্লোজ দিছে, এটাতে এন্ট্রি নেন, লস হচ্ছে, প্রফিট। ঠিক আছে, এই মার্কেট তো আর আমি নিজে বানাইছি না এখন। হ্যাঁ, এই জায়গায় কিন্তু একটা লস আছে, এই যে দেখেন এই জায়গায় একটা লস আছে। এই লসের কারণ আছে, এটা আপনারা বুঝবেন না। এই জায়গায় আমি এন্ট্রি নিব না, কিন্তু আপনাদের এখানে লস হবে। এই জায়গায় কারণ হচ্ছে এটিও একটু করে আপনারা যদি মার্কেট ড্র করে নিতে পারেন, তাহলে আরো সুবিধা হবে। জাস্ট মার্কেটটা ড্র করে নেবেন। যেটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি ডাউনের জন্য যদি এন্ট্রি নেন, এগুলো কিন্তু কাজ খুব কম করে, কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি এরকম পান তাহলে ভালো কাজ করবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে করবে, কিন্তু একটু কম কাজ করবে। এই জায়গাটা, এখান থেকে অতটুকু ডাউন ট্রেন্ড ছিল। আবার যদি এই জায়গা থেকে আমরা ধরি, এই জায়গাতে মার্কেট, এই জায়গাটা ডাউন ট্রেন্ড, এই জায়গার ভিতরে হইলে 100 কাজ করবে। এখন মাত্র ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আপ ট্রেন্ডে উঠছে। হ্যাঁ, এখন মার্কেট আপে কন্টিনিউ করতেছে, এই কারণে এই জায়গাটা মানে নেই। তবে ওটিসি বিদায় যদি রিয়েল মার্কেট হয়তো এখানে মানতো, এখান থেকে মার্কেট স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা যাক, এতগুলা দেখানোর পরে একটা আপনাদের মনে করেন একটা লস হলো। হ্যাঁ,
এগুলা এটা দেখার দরকার নাই, একটা লস হইতে পারে, একটা লস মাইনে নেন। এখানে দেখেন এই যে গ্রিন কালারের ক্যান্ডেল, এটা উইকে বসাইলাম, এটা উইক ব্রেক করে ফেলছে, ব্রেক করছে, এন্ট্রি নেওয়ার দরকার নেই, এটাও ব্রেক করে ফেলছে। একবার Just অ্যাকসেপ্ট হইতো, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, একদম ভিতরে ক্লোজ দিতে হবে। যেমন এই যে এটা দেখেন ভিতরে ক্লোজ দিছে, পরবর্তীটা উঠাই দিছে, এমটিজি যে ছোট্ট করে হইলেও সে রেড দিয়ে গেছে, বুঝছেন, রেড দিয়ে যাবে। স্ট্রং ডাউন ট্রেন্ড, এখানে আর কোনো এন্ট্রি নাই, অন্য একটা মার্কেটে যাই, যে কোনো একটা মার্কেটে যাই আমি মনে করেন। ওকে, এই মার্কেটে আসলাম, এই যে এই রানিং এ হইছে, মাত্র হইছে ক্যান্ডেল, দেখছেন জি ভাই, রানিং। এটা তো আগে থিওরি অ্যাপ্লাই করছে ভাই, ডাউন ট্রেন্ডে দুইটা গ্রিন একটা রেড। ওইটা আরেক সূত্র, এখন এটা আরেক সূত্র। যদি আপনার দুইটাই মিলে যায় তাহলে তো আরো ভালো। মনে করেন ডাউন ট্রেন্ডের মার্কেট দুইটা গ্রিন হইলো এবং আপনার এটার ভিতরে হইলো, তাহলে আপনার দুইটা কনফার্মেশন পাই গেলেন, তাহলে আরো শিপশট হয়ে যাবে। এগুলা যারা তাৎক্ষণিক ধরতে পারে, হ্যাঁ। যেমন দুটা গ্রিন হয়েছে, এরপরে রেড হবে আমাদের এক সূত্র, দ্বিতীয় সূত্র যে এখন আজকে যে সূত্র শিখলেন, এখন এটাও ফলো করলেন, দেখেন যে এটা 200% একবারে কনফার্মেশন ভাই। দুইটা কনফার্মেশন পাই গেলেন। তারপরে আরেকটা কনফার্মেশন পাবেন মার্কেটটা ডাউন ট্রেন্ড কিনা, এই যে ডাউন ডাউন ট্রেন্ড। ট্রেন্ড। তিনটা কনফার্মেশন পাইলে মার্কেট কখনোই আপনার লস করাইতে পারবে না, 100 প্রফিট। দেখছেন এখানে এটা ভিতরে হয়েছে, তিনটা কনফার্মেশন পাইছি, সুন্দর রেট। ওকে, এদিকে যাই আরেকটু আমরা, এই যে এখানে হয়েছে আবার, জি, এটা হচ্ছে এবং ওই ডাবল সূত্র ভাই 200%। হ্যাঁ, এই যে ডাউন ট্রেন্ডের মার্কেট উইকের ভিতরে ক্লোজ দিছে, পরেরটা ডাউন, ঠিক আছে। তারপরে এদিকে এই দেখেন এখানে কিন্তু আপ টেন, এই যে এই জায়গায় আপ টেন, একটা কনফার্মেশন মিলে নেই, আপ টেন বিদায় এই যে এই জায়গায় একটা লস হয়েছে আপনার, এই যে এটা লস হয়েছে। তো বেশিরভাগ চেষ্টা করবেন ডাউন টেনের মার্কেটে নেওয়ার জন্য, এগুলো 100 মিলে যাবে। কিন্তু আপ টেন বলছি যে স্রোতের বিপরীতে যাইতে গেলে আপনার একটু কষ্ট হবে, মাঝে মাঝে আপনার ট্রেন যেদিকে যায় মার্কেট তো ওইদিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আপ ট্রেন গুলাতে এগুলা লস আসে। যেমন এই জায়গায় আপ ট্রেন চলতেছে, এই জায়গায় উইকের ভিতরে ক্লোজ দিছে কিন্তু মানে নেই, পরে উপরের দিকে চলে গেছে। তাহলে সবসময় চেষ্টা করবেন ডাউন ট্রেন্ড গুলাতে এই সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। যখন ডাউন ট্রেন্ড পাবেন এগুলাতে বেশি বেশি অ্যাপ্লাই করবেন। এই যে এই জায়গাটা ডাউন ট্রেন্ড, এই জায়গার মধ্যে আমরা খুঁজি, দেখেন এই জায়গায় আপনি লস পাবেন না। এই জায়গায় যদি আমরা একটা লাইন ড্র করি, এখান থেকে ড্র আচ্ছা করি। ভাই, তাহলে প্রথমত আমরা আগে একটু অ্যানালাইসিস করে আগে ট্রেড লাইন টাইনা নিব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এভাবে যখন ডাউন ট্রেন্ড শুরু হবে ট্রেন্ড লাইনটা টেনে নেবেন। এবার দেখেন এখানে কোথায় হয়েছে, এই যে হয়েছে, এই যে এ প্রফিট ভাই, অভাব নাই। এই যে দেখেন এটার ভিতরে এটা হয়েছে, সো পরেরটা ডাউন, ঠিক আছে। 200%, সব 200%। আর কোথায়, এই যে এই যে ডাউন ট্রেন্ড, এইখান থেকে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড না, এখানে আমরা ড্র করি, এখানেও পাবো, অ্যাভেলেবেল পাবেন, অ্যাভেলেবেল। কিন্তু রিয়েল মার্কেটে আরো পাবেন। ওকে, এবার দেখি আমরা গ্রিন ক্যান্ডেলের ভিতরে, গ্রিন ক্যান্ডেল কোথায় হয়েছে, এই জায়গায় হয়েছে। এটা এমটিজি লাগছে, গ্যাপ আপ করছে তো এই কারণে। হ্যাঁ, এটা এমটিজি তে প্রফিট, এনে একটাই হয়েছে আর নেই। হ্যাঁ, এমটিজি তে প্রফিট। এই মার্কেটটা এইখান থেকে দেখেন ডাউন ট্রেন্ডটা, লাইনটা ড্র করে নিন। আপনার যখন লাইন ব্রেক করে ফেলবে তখন আর আপনার এন্ট্রি নেওয়ার দরকার নেই। লাইনের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি এন্ট্রি নিতে থাকেন, সমস্যা নেই। এই জায়গায় দেখি কোথায় হয়েছে, গ্রিন ক্যান্ডেলের বাইরে চলে গেছে, এটাও বাইরে চলে গেছে, এই যে এটা ভিতরে হয়েছে, এটা এমটিজি লাগছে, এমটিজি। এই যে প্রফিট একটা হয়েছে, আর হয় না এখানে, ঠিক আছে, এখানে আর নেই, এখন মার্কেট উপরে চলে গেছে। তো জাস্ট দুইটা স্ট্র্যাটেজি, একদিনে এতটা স্ট্র্যাটেজি দিলে মাথায় ঢুকবে না। এই দুইটা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করেন। আগের দুইটা কি মনে আছে, আগের গুলা নাকি ভুলে গেছেন? আছে ভাই।
ওই ডবল হ্যামার আর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ডবল হ্যাঁ, ক্যান্ডেল। ওইগুলো করেন, আর হচ্ছে আজকের এই দুটো স্ট্র্যাটেজি ফলো করেন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে খুঁজবেন হচ্ছে আপ ট্রেন্ড তো সেম ওইটাই, মাত্র যেটা বললাম। আপ ট্রেন্ডের ক্ষেত্রে রেট খুঁজবেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে খুব কম হয় রেট, হ্যাঁ দুইটা রেট মানে ভিতরে খুব কম হয়, এই কারণে ডাউন ট্রেন্ডে এগুলো বেশি হয়। যেমন এই যে আপ ট্রেন্ডে এখানে মনে হয় খুঁজে পাবেন না বেশি, এ বাইরে চলে গেছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে দুইটা এমন খুব কমই হয়, কিন্তু ডাউন ট্রেন্ডই বেশি পাবেন, ডাউন ট্রেন্ড গুলা খুঁজবেন, এখানে এখানে নাই। ঠিক আছে, আপ ট্রেন্ডে দুইটা রেড এর ভিতরে, একটা রেড এর ভিতরে আর একটা রেড হইতে হবে, যেমন এই যে এই রেড এর ভিতরে এটা হয় নাই, বাইরে চলে গেছে। হ্যাঁ, এই রেড এর উইকের ভিতরে হইতে হবে, বাইরে চলে গেছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে পাবেন না, খুব কম পাবেন, কিন্তু এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি পাবেন, ডাউন ট্রেন্ডে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো সবাই আছেন? জি ভাই। আচ্ছা, জি ভাই।